ছাত্রছাত্রী, আজকে তোমাদের জিওগ্রাফি মানে ক্লাস 9-এর একটি টপিক তোমাদের সামনে আমি তুলে ধরব। টপিকটি কি না পেডিমেন্ট সমভূমি। এটি সাধারণত দেখতে পাওয়া যায় কোথায় না মরু অঞ্চলে। মরু অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে উচ্চভূমি অংশ ক্ষয়ীভূত হয়ে পরপর নিচে সঞ্চিত হয়ে যে ভূমিরূপটি গঠন করে সেটিকে বলা হয় পেডিমেন্ট সমভূমি। এই যে আমি ছবি এঁকে দেখেছি, এইটি হচ্ছে পেডিমেন্ট সমভূমি। আর এই পেডিমেন্ট শব্দের অর্থটা কি না পর্বতের পাদদেশের সমভূমি। মানে পর্বতে এই যে আমি আগে রেখেছি ইনসেলবার্গগুলো সাধারণত কি হয়, ছোট ছোট পাহাড় বা টিলার মতো দেখতে হয়। এগুলো উচ্চতা কত হয়, 10 থেকে 30 মিটার পর্যন্ত উচ্চতা হয়। এগুলোই কি হয় না বায়ুর মিলিত ক্ষয়কার্য, জলধারা তার মিলিত ক্ষয়কার্যের ফলে ক্ষয়ীভূত হয়ে এইরূপ ভূমিরূপ তৈরি করে। আর কি না এই পেডিমেন্টের সম্মুখভাগে কি হয় না পলি বালি জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে কি বলা হয় বাচাদা। তাহলে আমরা উদাহরণ হিসেবে কাকে নিতে পারি না অ্যাটলাস, আফ্রিকার অ্যাটলাস পর্বতের দক্ষিণ ঢালের যে সমভূমি রয়েছে তাকে আমরা পেডিমেন্ট বলতে পারি, পেডিমেন্ট সমভূমি। সাধারণত এটি মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় বায়ু এবং জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে। তাহলে তোমরা এইভাবে ছবি এঁকে সুন্দর করে যদি দেখাতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় ভালো নাম্বার আনতে পারবে। যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও।